grapple with the challenges that persist to this. নিষেধাজ্ঞা থেকে বাঁচতে ইরানের শেষ প্রচেষ্টাও ব্যর্থ। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হওয়া ভোটে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরও 6 মাস পেছানোর রাশিয়া চীনের খসড়া প্রস্তাব 4-9 ভোটে নাকচ হয়, যেখানে দুই দেশ ভোটদানে বিরত থাকে। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে পশ্চিমা বিশ্বের চাপ আরও বাড়ল। নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ সময়ে রোববার ভোর 6টা থেকে কার্যকর হবে নিষেধাজ্ঞা। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের অভিযোগ 2015 সালের যে চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখার চেষ্টা হয়েছিল তা লঙ্ঘন করেছে তেহরান। ফরাসি প্রতিনিধি জেরোম বোনাফো পরিষদে বলেন, ইরান কোনো গুরুতর পদক্ষেপ নেয়নি যা নিষেধাজ্ঞা স্থগিতের যৌক্তিকতা প্রমাণ করতে পারে। তবে তিনি স্বীকার করেন, কূটনীতি চালিয়ে যাওয়া উচিত এবং নিষেধাজ্ঞা পুনর্বহাল মানেই আলোচনার পথ চূড়ান্তভাবে বন্ধ নয়। Iran's nuclear escalation, as detailed in over 60 IAEA reports over the past 6 years, is a threat to international peace and security. In its vote last week, this Council fulfilled the necessary steps of the snapback process set out in Resolution 2231. Therefore, UN sanctions targeting Iranian proliferation will be reimposed this weekend. All member states are obliged to comply fully with these sanctions. অন্যদিকে রাশিয়ার উপজাতিসংঘ দূত দিমিত্রি পলিয়ানস্কি দাবি করেন, ইউরোপীয়দের সন্তুষ্ট করতে ইরান সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু পশ্চিমা শক্তিগুলোর সমঝোতায় রাজি হয়নি। জাতিসংঘ থেকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেইস জানান, সপ্তাহ জুড়ে নিউ ইয়র্কে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আগে ইঙ্গিত দিয়েছিলেন নতুন করে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সম্ভাবনাই প্রবল। বিশ্লেষকদের মতে, বিদ্যমান পশ্চিমা নিষেধাজ্ঞার ওপর নতুন নিষেধাজ্ঞা চাপলে ইরানের অর্থনীতি আরও চাপের মুখে পড়বে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।